আহমেদ ভাই, ইমাম হোসেন ভাই সহ আমার সামনে উপবিষ্ট আমার একান্ত প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বলা চলে একদিনের নোটিশেই আমরা আমাদের এই নির্বাচন কমিটির প্রোগ্রাম করার জন্য আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আনিত জীবন ব্যবস্থা মানব জাতির একমাত্র মুক্তির পথ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের গাজীপুর এই 6 আসন এখন পর্যন্ত বহাল আছে। এখনো যেহেতু বাতিল ঘোষণা করে নাই, আমরা মনে করি এখন পর্যন্ত বহাল আছে। তো এই জন্য আমাদের এই 6 আসনের একটি ওয়ার্ড হচ্ছে এই 56 নম্বর ওয়ার্ড। আমরা এই ওয়ার্ডে আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি হয়েছে আমাদের। তো এই কেন্দ্রভিত্তিক যে সমস্ত ভাইদেরকে নিয়ে কমিটিটা গঠন করা হয়েছে, এই ভাইদেরকে নিয়ে হয়তো এই মাসের শেষের দিকে মহানগরীর উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হতে পারে, সম্ভাবনাময় বলছে আর কি। আমরা এখনো শিওর না, যখন মহানগরী জানাবে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের কেন্দ্র কমিটিতে যারা আছেন এরা আজকে কয়েকজন ভাই একটু অসুস্থ আছেন, 2-1 জন, আবার 2-1 জন অনুপস্থিত আছেন। তবে আমরা যারা উপস্থিত আছি আমরা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম চালিয়ে যাব। এরপর যে সমস্ত বাইরে অনুপস্থিত তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো সর্বপ্রথম যে বিষয়টাকে সামনে রেখে আমরা কথা বলতে চাই সেটা হলো যে আগামী 26 তারিখ আমাদের এই গাজীপুর 6 আসনের এমপি প্রার্থী ডক্টর হাফিজুর রহমান ভাই আমাদের এই ওয়ার্ডে সফর করবে। তো এই সফর সূচিটাকে থানা থেকে আমাদেরকে বলছে যে এটা আপনারা আপনাদের মতো করে সফর সূচিটা সাজাবেন আর প্রার্থী আপনাদের সাথে থাকবে, আপনারা যেখানে নিয়ে যাবেন প্রার্থী সেখানে যাব। তো এই জন্য আপনাদের প্রথমে এই সহযোগিতা চাই যে আমরা 26 তারিখ আমরা আমাদের এই প্রার্থীকে কিভাবে আমরা গণসংযোগে প্রার্থীকে আমরা শরিক করব এবং কিভাবে গণসংযোগটা ফলপ্রসূ হয়, এই জন্য আপনাদের সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। এখানে আমরা 2টা দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের কর্মপরিষদের বিষয়টা আলোচনা হচ্ছে যে আমরা 2টা ধাপে, একটা হলো সকাল 10টা থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত, মানে নামাজের আগ পর্যন্ত একটা গ্রুপ আমরা পরিচালনা করব, আরেকটা হচ্ছে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এরপর আরেকটা গ্রুপ আমরা পরিচালনা করব। এখন আপনাদের পরামর্শ চাই যে আসলে আমরা তো সবাই কর্মব্যস্ত মানুষ, প্রত্যেকেরই একটা না একটা কর্ম আছে, অনেকে আমরা এটাকে 2 টাইমেই করব না আমরা 1 টাইম করব। যদি 1 টাইম করি আর এখানে প্রার্থী আসলে সাধারণত 100 লোকের কম হলে এটা গণসংযোগটা সুন্দর দেখায় না। তো এখন যদি 10টার সময় যদি আমরা বের হই আর 10 জন লোক থাকি আমরা, তাহলে সেটা কাজটা সুন্দর হবে না। আর আমরা যদি বিকালে বের হই একটা টাইম শুধু, যে আসরের নামাজ আমরা এই মসজিদে পড়লাম, এখান থেকে 100-150-200 যা হয় সবাইকে নিয়ে আমরা একটা গণসংযোগ করলাম, এইভাবে আসতে পারে। এখন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা চাই এই প্রোগ্রামটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি। জি, এর উপরে আপনাদের পরামর্শ ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের এটাই মূল এজেন্ডা। হ্যাঁ, এরপরে